দর্শক, আবারও লকডাউনের খবর। এবার জানবো রাজধানীর ধানমন্ডির খবর। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, জনমানুষের উদ্বেগ দূর করতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানাবেন। আপনি যেমনটা প্রশ্ন করেছেন, আপনাকে বলতে চাই যে ধানমন্ডির জিগাতলা থেকে আমরা যখন আসছি তখন দেখলাম গাড়ি ঘোড়া যেরকম যে পরিমাণে থাকার কথা বা যে পরিমাণে চলাচল করার কথা তার চেয়ে কম চলাচল করছে, এবং ধানমন্ডি 32-এ কিন্তু আমরা এক ভিন্ন চিত্রপট দেখতে পারি। এবং সেখানে আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ধানমন্ডি 32 ঘিরে রেখেছে এবং এখানকার নিরাপত্তার জন্যই কিন্তু তারা এই জায়গাটায় এসেছেন। এবং তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যেন এই ধানমন্ডি 32 ঘিরে কোনো অরাজকতার সৃষ্টি যেন না হয়, কোনো নৃশংসতা যেন নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ না করতে পারে, সেই কারণে কিন্তু তারা এই জায়গায় অবস্থান কর্মসূচি করছেন। এবং তারা প্রত্যেকেই তারা নিরাপত্তার জন্য এবং জননিরাপত্তার সাথেই এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা ধানমন্ডি 32-এ আছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং আপনাদেরকে তাদের কাছ থেকে জানতে চাবো তারা এখানে কি জন্য এখানে অপেক্ষা করছেন। এবং আপনাদের কাছে জানতে চাই, আজকে তো নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের একটি লকডাউন কর্মসূচি চলছে, তো আপনারা এখানে কি করছেন? আপনারা কি করছেন? আমরা এখানে যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেই জন্য আমরা এখানে আছি, নিরাপত্তার জন্য, সাধারণ জনগণের উপর যাতে গাড়ি ঘোড়া ভাঙচুর ককটেল এগুলো যাতে না করতে পারে এই জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা, এই জন্য আমরা আছি সেখানে। এই বিশৃঙ্খলাটা কারা করছে? এই যে যারা গুপ্ত হামলা করতেছে, স্বৈরাচার যারা ফেসিবাদ যারা আছে, পলায় আছে, তারাই করতেছে। মানে কোনো রাজনৈতিক দল? হ্যাঁ, তারা নিষিদ্ধ সংগঠন, যে আওয়ামী লীগ আছে, তারপরে ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, এরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে অনেক জায়গায়। আপনারা এখন পর্যন্ত কোন ধরনের দেখেছেন অরাজকতা? এখানে আমরা আসার পর্যন্ত এ পর্যন্ত বিশৃঙ্খলা কেউ করতে পারে নাই, ইনশাল্লাহ আর ভবিষ্যতে পারবে না। আপনাদের হাতে আমরা লাঠি দেখতে পাচ্ছি, এই প্রস্তুতিটা কি? এই প্রস্তুতি প্রতিহত করার জন্য আমরা জন্য লাঠি হাতে রাখতে হয়। আইন শৃঙ্খলা বাহিনী তো আছে, তারপরও আপনারা? তাদের সাথে আমরা সহযোগিতা করার জন্য সবসময় আছি, যাতে জনগণের নিরাপত্তা সত্যি। দর্শক শুনছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে কিন্তু সেই সাথে আমরা দেখছি যে বাংলাদেশের জামাতে ইসলামীর যে নেতাকর্মীরা রয়েছেন তারা ধানমন্ডি 32-কে ঘিরে রেখেছেন যেন কোনো ধরনের অরাজকতা বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এই ধানমন্ডি 32 ঘিরে তৈরি না হয়। তো ধানমন্ডি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।